আপনার সাথে কেউ অন্যায় করেছে? আপনাকে এমন কিছু কথা শুনিয়েছে যা তীরের মতো আপনার বুকে বিঁধেছে? আমরা সাধারণত এমন সময় কি করি? পাল্টা আঘাত করি, চিৎকার করি কিংবা তর্কে জড়িয়ে পড়ি। কিন্তু আপনি কি জানেন, যারা আপনাকে ছোট করতে চায় তাদের জন্য আপনার চিৎকার বা চোখের জল হলো সবচেয়ে বড় উপহার। আজ আমি আপনাকে এমন ৩টি কৌশল বলবো যা ব্যবহার করলে আপনার শত্রু বা আপনাকে আঘাতকারী ব্যক্তিটি নিজের কাজের জন্য লজ্জিত হতে বাধ্য হবে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষ কথাটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রথমত, নীরবতার শক্তি। যখন কেউ আপনাকে বিনা কারণে আঘাত দেয়, তখন তাৎক্ষণিক কোনো উত্তর না দেওয়াটাই হল সবচাইতে শক্তিশালী প্রতিক্রিয়া। আপনার নীরবতা তাকে বিভ্রান্ত করে দেবে। সে ভাববে আপনি কি ভয় পেলেন, নাকি তাকে পাত্তাই দিলেন না। এই অজানা ভয় তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাবে। মনে রাখবেন, সিংহের নীরবতা হরিণের চিৎকারের চেয়েও ভয়ঙ্কর। সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আপনাকে কেউ বলেছে আপনি পারবেন না, কিংবা আপনার অযোগ্যতা নিয়ে ঠাট্টা করেছে, তাদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করবেন না। সেই সময়টুকু ব্যয় করুন নিজেকে গড়ার পেছনে। আপনার সাফল্য যখন আপনার হয়ে কথা বলবে, তখন যারা আপনাকে আজ ছোট করছে, কাল তারা আপনার সাথে একটা ছবি তোলার জন্য লাইনে দাঁড়াবে। আপনার উন্নতিই হবে তাদের গালে সবচাইতে বড় থাপ্পড়। ক্ষমা করা, কিন্তু ভুলে না যাওয়া। ক্ষমা করা মানে এই নয় যে আপনি তাকে আবার সুযোগ দেবেন। ক্ষমা করা মানে হলো আপনি আপনার মনের ভেতর থেকে তার দেওয়া বিষটুকু ঝেড়ে ফেললেন। তাকে আপনার মস্তিষ্কে রাজত্ব করতে দেবেন না। যখন আপনি কাউকে মন থেকে ক্ষমা করে নিজের কাজে মন দেবেন, তখন আপনি মানসিকভাবে তাদের চেয়ে অনেক উপরে চলে যাবেন। বন্ধু, পৃথিবীটা আয়নার মতো। আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। কেউ আপনাকে আঘাত দিয়েছে মানে তার ভেতরে শান্তির অভাব আছে। তার সেই অশান্তি যেন আপনার মানসিক শান্তি কেড়ে নিতে না পারে। নিজের মূল্য বুঝুন, নিজেকে ভালোবাসুন। মনে রাখবেন, হীরা যত বেশি ঘষা খায় তত বেশি উজ্জ্বল হয়। এই আঘাতগুলো আপনাকে উজ্জ্বল করার জন্য এসেছে। ভেঙে পড়বেন না, বরং জ্বলে উঠুন। আমরা যখন আঘাত পাই, তখন আমাদের মস্তিষ্ক দুভাবে প্রতিক্রিয়া দেখায়। হয় আমরা লড়াই করি, নয়তো আমরা পালিয়ে যাই। কিন্তু আমি আপনাকে আজ তৃতীয় আরেকটি পথের কথা বলবো, যা হলো ফ্রিজ বা স্থির হয়ে যাওয়া। তবে এটি ভয়ের কারণে স্থির হওয়া নয়, এটি হলো বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। যখন আপনাকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করে, তখন তারা আপনার থেকে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করে। আপনার রাগ, আপনার কষ্ট, এগুলোই তাদের আনন্দ দেয়। কিন্তু আপনি যদি সেই প্রত্যাশিত প্রতিক্রিয়া না দেন, বরং নীরব থাকেন এবং আপনার নিজের কাজে মনোনিবেশ করেন, তখন তাদের ভেতরের খেলার ছকটা উল্টে যায়। আসুন একটি গল্প শুনি। এক সাধু পথ দিয়ে যাচ্ছিলেন। একজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কটু কথা বলতে শুরু করল। সাধু কোনো উত্তর না দিয়ে হেঁটে চলে গেলেন। কিছুক্ষণ পর সেই ব্যক্তি সাধুর পথ আটকে বলল, আমি আপনাকে এত কথা বললাম আর আপনি কোনো উত্তর দিলেন না। সাধু মুচকি হেসে বললেন, যদি কেউ তোমাকে কিছু উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো, তাহলে উপহারটি কার কাছে থাকে? ব্যক্তিটি বলল, যে উপহার দিয়েছে তার কাছেই থাকে। সাধু বললেন, ঠিক তাই, তোমার দেওয়া কটু কথা আমি গ্রহণ করিনি, তাই সেগুলো তোমার কাছেই ফিরে গেছে। এই গল্পটি আমাদের শেখায় যে নেতিবাচকতা গ্রহণ না করার ক্ষমতা আমাদের হাতেই আছে। তাহলে কিভাবে এই শক্তিকে আপনার জীবনে কাজে লাগাবেন?
1. শ্বাস নিন। যখনই কেউ আপনাকে আঘাত করে কথা বলবে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটি গভীর শ্বাস নিন। নিজেকে বলুন, আমি এই মুহূর্তটা আমার নিয়ন্ত্রণে রাখব। 2. দূরত্ব বজায় রাখুন। যারা আপনাকে বারবার আঘাত করে, তাদের থেকে ধীরে ধীরে মানসিক ও প্রয়োজনে শারীরিক দূরত্ব তৈরি করুন। আপনার জীবনে বিষাক্ত মানুষের কোনো স্থান নেই। 3. লক্ষ্য স্থির করুন। নিজের ব্যক্তিগত বা পেশাগত জীবনে এমন কিছু লক্ষ্য স্থির করুন যা আপনাকে ব্যস্ত রাখবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আপনার অর্জনই আপনার সেরা জবাব হবে। 4. নিজের যত্ন নিন। মানসিক আঘাত থেকে সেরে ওঠার জন্য নিজের প্রতি সহানুভূতিশীল হন। মেডিটেশন, প্রকৃতিতে সময় কাটানো অথবা পছন্দের কিছু করে নিজেকে সুস্থ রাখুন। আজকের এই কথাগুলো আপনার মনে সামান্য শান্তি দিয়ে থাকে, তবে আমাদের এই পথচলায় পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেবে। এখন সব চিন্তা দূরে সরিয়ে দিন। বাইরের সব কোলাহল ভুলে যান। একটি গভীর প্রশান্তির ঘুম আপনার জন্যে অপেক্ষা করছে। নিজের ওপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। শুভরাত্রি, শান্তিতে ঘুমান।